পরিবর্তিত পরিস্থিতির পরও ঢাকা প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন আবাহনী পূর্ণ করল হ্যাট্রিক। টানা তৃতীয় আর সব মিলে ২৪তম শিরোপা আকাশী নীলদের। মিরপুরে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে হারালো ৬ উইকেটে। কোচ হান্নান সরকারের কাছেও এবারে ট্রফিটা বিশেষ কিছু। একটা সিজন গেছে আবাহনীর এবং আবাহনীর সময় বদলেছে, বাজেটও কমেছে, কমেনি শিরোপা জয়ের নেশা। ঢাকা লিগে অব্যাহত আবাহনীর শ্রেষ্ঠত্ব। টানা তৃতীয় আর সব মিলে ২৪তম ট্রফি ঘরে তুলল আকাশী নীল। সুসময়ও কাজে লাগাতে পারল না মোহামেডান। বিতর্ক সঙ্গী করে সাদা কালোদের রঙিন ট্রফির জন্য বাড়ল অপেক্ষা। হতাশার ছাপ মাহমুদুল্লাহ কাণ্ডে। ম্যাচ শেষে গ্যালারিতে থাকা নিজ দলের ক্ষুব্ধ সমর্থকদের দিকে তেড়ে গিয়েছিলেন। মাহমুদুল্লাহ আরিফুলের 50-র পরও 240 রানের বেশি তুলতে পারেনি মোহামেডান। 108 রানে 4 উইকেট হারানো আবাহনীকে জিতিয়ে মাঠ ছাড়েন মোসাদ্দেক সৈকত ও মোহাম্মদ মিঠুন। আকাশী নীল জার্সিতে 9 শিরোপা জেতা মোসাদ্দেকের কাছে এবারেরটা একটু আলাদা। বাজেট স্বল্পতায় অনেকে ক্লাব ছেড়ে গেলেও সৈকতের আস্থার নাম আবাহনী। আসলে আমাদের পরিস্থিতি সবকিছু মিলে যখন আমরা টিম করাটা কষ্ট হয়ে যাচ্ছিল, ওই সময়টাতে আমি ওই ডেডিকেশনটা আমার ছিল যে আমি আবাহনীতেই খেলবো এবং শেষ পর্যন্ত খেলতে পেরেছি। টিম ম্যানেজমেন্টকে খুবই ধন্যবাদ, তারা আমাকে রাখতে পেরেছে। মাস্টার মাইন্ড হান্নান সরকার হেড কোচ হয়েই বাজিমাত। আবাহনীকে ঘিরে অতীতে সমালোচনা ও বিতর্ক থাকলেও ভিন্ন প্রেক্ষাপটে জেতা শিরোপাটা তার কাছে বিশেষ। মাঠের ক্রিকেট ভালো খেলে যে চ্যাম্পিয়নশিপ অর্জন করা যায়, সেটা একটা বড় তৃপ্তি অন্তরে কাজ করে এবং ইমোশনে কাজ করে। আমার মনে হয় এবারে আবাহনীর সেই চ্যাম্পিয়নশিপটা সেই ধরনের একটা বিষয় কাজ করছে। ব্যক্তিগত অর্জনেও আকাশী নীলদের দাপট। মোসাদ্দেকের সমান 30 উইকেট তোলেন রাকিবুল হাসান। 798 রান পারভেজ ইমনের ব্যাটে। নিজেদের পারফরমেন্সে তারা অনুপ্রাণিত। আমার কাজ হলো পারফরমেন্স করা, আমি পারফরমেন্স করে যাচ্ছি। আর হাইস্ট উইকেট করেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে লাখ লাখ শুকরিয়া। এটা আমার সামনের যে খেলাগুলো আছে এগুলোতে আমার অনেক বুস্ট করবে আরো ভালো করতে। 800 রান হয়তো 2 রান বাকি ছিল, সো এটার আফসোস আমার থাকবে। আমার মনে হয় চ্যাম্পিয়ন হলে এই জিনিসটা হচ্ছিল সবচেয়ে বেশি বুস্ট আপ। উইকেটের সংখ্যা আরও বেশি হতে পারতো, ব্যাটিংয়ের সুযোগ পেলে আরও বেশি রান করতে পারতাম। তো হ্যাপির ক্যারিয়ারে যখন আপনি ক্রিকেট খেলবেন, হ্যাপিনেসটা এত তাড়াতাড়ি আসা উচিত না। সামনে বিসিবি যে ম্যাচগুলো আমাকে দিবে, খেলার সুযোগ করবে, ওগুলোতে ভালো পারফরমেন্স করার চেষ্টা করব। এই পারফর্মাররা এবার আরও বড় সুযোগের অপেক্ষায়। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা।